এবার যদি একটু ইসলামী ব্যাংকের প্রসঙ্গে আসি, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, পর্ষদ এখনো গঠন করা গেল না। আসলে এত সময় কেন লাগছে? কেন এই পর্ষদের লোকজনকে কেন্দ্রীয় ব্যাংক খুঁজে পাচ্ছে না, নাকি দিতে বিলম্ব ইচ্ছাকৃতভাবে হচ্ছে? আর এর কারণে অভ্যন্তরীণ কার্যক্রমে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা ইসলামী ব্যাংকের? ডেফিনেটলি সমস্যা তৈরি হবে। যাই হোক, না এখন আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকও এখন ভীত সন্ত্রস্ত। কারণ আগে একজন তো চেয়ারম্যানকে দিয়েছিল, তার চেয়ারম্যানও তো গ্রাহকদের কী বলে প্রতিবাদের মুখে চেয়ারম্যানকে আবার উইথড্র করতে হয়েছে। এখন সেই কারণেও হতে পারে যে সেন্ট্রাল ব্যাংক কেন আপনার পর্ষদ আপনার করছে না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশ ব্যাংক তো প্রথমেই ভুলটা করেছে। ভুলটা কি, যে আসলে পর্ষদ কী হবে না হবে এটা তো গ্রাহকদের ব্যাপার না। এটা আইদার ওই ব্যাংকের বোর্ড নিজেরাই করবে, অথবা যদি বোর্ডের যদি মানে কোনো কারণে বোর্ড যদি করতে অসমর্থ হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দেবে। এটা তো গ্রাহকদের ব্যাপার না, তাই না? গ্রাহকরা যদি আপনি চেক জমা দিয়ে যদি টাকা তুলতে না পারে, বা যদি ওই ব্যাংকের সাথে ব্যাংকিং যদি তাদের অসুবিধা হয়, তাহলে দেখেন রেজ দেয়ার প্রবলেম, তাই না? কিন্তু এখানে একেবারে গ্রাহকরা রাস্তায় নেমে গেছে, আন্দোলন করতেছে, চেয়ারম্যান সাহেবরা রিমুভ করবো, এবং ওই চেয়ারম্যান কিন্তু বসতেও পারেনি, কোনো মিটিংও করতে পারেনি, তাকে রিমুভ করে দিচ্ছে। আমার মনে হয় সম্ভবত বাংলাদেশ ব্যাংক এই কারণে আর একটু বেশি কনসার্ন যে ঠিক আছে, আমরা বোর্ডটা ঠিক মতো করি। তবে যাই হোক, আমি আপনার সাথে একমত, এত দেরি করা ঠিক হচ্ছে না। এর ফলে ডিপোজিটরদের বা জনগণের আস্থা ফিরে আসতেছে না, অন্যদিকে ব্যাংকের ইন্টারনাল কাজকর্মে কিন্তু অনেক ঢিলা হচ্ছে, তাই না? এইদিকে আবার ব্যাংকটির পুরনো মালিকদেরকে ফিরিয়ে আনার একটা দাবি উঠছে, যদিও এটা সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে। যদি আদালত রায় দেয় তাহলে তারা ফিরতে পারবে। যদি এই যে প্রথম দিকের পুরনো মালিকরা যদি আবার ফিরতে চায় বা ফিরে আসার সুযোগটা থাকে, তারা কোন প্রক্রিয়ায় ফিরবে? কোন প্রক্রিয়া ফিরবে এটা তো ডেফিনেটলি এখন যেহেতু আদালতে গেছে, আদালতও হয়তো বা ডিটারমাইন করে দিতে পারে। কিন্তু এটা আমার কাছে এটা একদম অদ্ভুত একটা কাজকর্ম মনে হচ্ছে। কারণ পুরাতন যারা শেয়ার হোল্ডার ছিল, তারা তো শেয়ার বিক্রি করে দিয়েছে, ওই শেয়ার অন্যরা হয়তো কিনেছে। এখন আপনি যে নতুন শেয়ার হোল্ডার যারা আছে, তাকে আপনি পছন্দ না করতে পারেন, তার কাছ থেকে শেয়ার সব ফরফিট করে নেন, তারপরে এটা ওপেনলি পাবলিকের কাছে বিক্রি করে দেন, তাই না? তা আবার সেই পুরনো মালিক যারা ছিল, তাদেরকে আবার ডেকে এনে আবার তাদের কাছে শেয়ার বিক্রি করা, এটা আমার মনে হয় বেশি আপনার কি বলে আপনার ক্লামজি করে ফেলতেছে। এটা এই ধরনের কোনো এক্সাম্পল আমার জানা নাই। যে কারণ ওই যে কিছুদিন আগে যে এই যে আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, যেখানে একটা 18 নামে ধারা যেটা যোগ্য, তাহলে তো সেটা এইটি হলো। সেখানে তো কথা ছিল যে পুরনো মালিকদের দিব, এবং এটা তো সবাই আপোস করেছে। তো এইখানে কেন আবার সবাই এটাকে সাপোর্ট করবে? এটা তো সাপোর্ট আমি করতে পারি না, তাই না? তাহলে এখন কি এখন এটা করতে যদি এখন যে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের যদি তারা যদি আপনার কি বলে অবৈধ কোনো কাজকর্ম করে থাকে, তাদের কাছ থেকে শেয়ারগুলো ফরফিট করে জেনারেল পাবলিকের কাছে বিক্রি করে দেন, তাই না? জেনারেল পাবলিকের কাছে বিক্রি করে দেন, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ।